মন্ত্রী এমপির স্বজনদের সঙ্গী করেই শুরু হচ্ছে উপজেলার ভোট যুদ্ধ। কাল প্রথম ধাপে 139টিতে জামালপুরের সরিষাবাড়ির নির্বাচন স্থগিত। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম। 22টিতে ইভিএম, নিরাপত্তায় 418 প্লাটুন বিজিবি। সবাই আমরা একই মোডে আছি এবং আমরা চাই যে একটি শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে, এটা আমাদের প্রত্যাশা। 3টি উচ্চসম্পন্ন গতিসম্পন্ন বোট এবং 2টি উচ্চ গতিসম্পন্ন জাহাজ সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে। নির্বাচন নিয়ে 2 মেরুতে আওয়ামী লীগ বিএনপি প্রভাব বিস্তার করার চেষ্টা হলে ছাড় নয় বলছেন সিইসি। পুরো নির্বাচনী যে ব্যবস্থা সেটাকে বাংলাদেশে মানুষ বর্জন করেছে। তার একটি প্রমাণ আপনারা পেয়েছেন 7ই জানুয়ারিতে, তার দ্বিতীয় প্রমাণটি আপনারা পাবেন আগামীকাল। জনগণের স্বতঃস্ফূর্ততা আছে এবং অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচনে বলা যাবে না। কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধানের মধ্যে এবার পোকামাকড়ের বেশি কারণে আমাদের খরচটা বেশি হয়ে গেছে। দাম তো গত বছর 1000 টাকা বেশি, এখনো 1000 টাকা। বড় মৌসুমে মাত্র 2 টাকা বাড়িয়ে 32 টাকা কেজিতে ধান কেনার সিদ্ধান্তে খুশি নন কৃষক। চালে বাড়ল 1 টাকা, 45 টাকা কেজিতে সরকার কিনবে 11 লাখ মেট্রিক টন। সৎ সাহস ছিল বলেই শাসকদের রক্তচক্ষু ও শত বাধা অতিক্রম করে দেশে ফিরেছিলাম। সংসদে প্রধানমন্ত্রী বললেন, সোনার বাংলা গড়াই আওয়ামী লীগের লক্ষ্য। হজ যাত্রীদের খেদমতের নামে বিনা খরচে সরকারি কর্মকর্তাদের সৌদি যাত্রা আটকে দিল মন্ত্রণালয়। প্রবাসী শিক্ষার্থীরাই দেবেন সেবা। ভিসা ইস্যুর মেয়াদ বাড়ল 4 দিন। অনিয়ম দুর্নীতির আখড়ায় বেবিচক, ঘুমিয়েছিল কর্তৃপক্ষ। দুদক জানানোর পর টনক নড়ল মন্ত্রণালয়ের। পলাতকদের ফিরিয়ে আনতে কানাডা পুলিশের সহযোগিতা চান মন্ত্রী। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139 উপজেলায় ভোট গ্রহণ কাল। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। দুর্গম 24 উপজেলার 424 কেন্দ্রে আজই পাঠানো হয়েছে ব্যালট পেপার। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। ঠিক আগ মুহূর্তে আদালতের আদেশে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। তাই ভোটযুদ্ধ হবে 139 উপজেলায়। মঙ্গলবার সকালে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিতে যান প্রিজাইডিং কর্মকর্তারা। সেই সঙ্গে নিজেদের দায়িত্বও বুঝে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। মোতায়েন রয়েছে 418 প্লাটুন বিজিবি। আর চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র নদীর পাড়ে। এজন্য ভোটের 3 দিন 5টি নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড। কেন্দ্রের নিরাপত্তার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন, 3টি উচ্চসম্পন্ন গতিসম্পন্ন বোট এবং 2টি উচ্চ গতিসম্পন্ন জাহাজ সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে। সহযোগী বাহিনী সহ সবাই আমরা একই মোডে আছি এবং আমরা চাই যে একটি শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে। এদিকে ভোটে কারচুপি রোধে রাতে ব্যালট না পাঠিয়ে সকালেই পাঠায় কমিশন। তবে মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী যাতায়াতের অসুবিধার জন্য দুর্গম হিসেবে চিহ্নিত করা 24 উপজেলাতে আগের দিনই পাঠানো হয় ব্যালট পেপার। বাকি 11,132 কেন্দ্রে ব্যালট যাবে বুধবার সকালে। দুর্গম হওয়ার পর পার্বত্য অঞ্চল এসব বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত দিয়েছেন যে স্থানীয় বাস্তবতার আলোকে আমরা আমাদের এই প্ল্যানটা রিঅ্যারেঞ্জ করতে পারবো। প্রথম ধাপে 139টির মধ্যে 21টি উপজেলায় ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনরা অংশগ্রহণের কারণে কমিশন বেকায়দায় নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সিইসি। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে 152 উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও 5টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। বাকি 8 উপজেলায় আইনি মারপ্যাচে বন্ধ হয়েছে নির্বাচন। তাই ভোট গ্রহণ হবে 139টি উপজেলায়।
ভোটের আগের দিন মঙ্গলবার সকালে গণমাধ্যমের মুখোমুখি সিইসি বললেন, প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটের দিন কোনো অপকর্ম বা শৃঙ্খলা ভঙ্গ হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। মন্ত্রী এমপিদের অনেক স্বজন নির্বাচন করছে, যে কারণে মাঠে সক্রিয় আছেন তারা। এ কারণে নির্বাচন কমিশন কোনো অস্বস্তি বোধ করছে কিনা এমন প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশন বেকায়দায় নেই। যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি, আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন। আমরা কোনো বেকায়দায় নেই। এটা একটা ভালো দিক যে রাষ্ট্রীয় যে সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, সেটা যখন বিঘোষিত হয়েছে স্পষ্টভাবে, সেটা বরং নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার ক্ষেত্রে সহায়ক হবে। প্রার্থী, কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগের দিন কারাগারে গেলেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরী। আলোচিত ২,০০০ কোটি টাকা পাচারের মামলায় মঙ্গলবার তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান ঢাকা মহানগর দায়রা জজ আদালত। একই মামলায় জামিন মঞ্জুর হয়েছে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসিরের। আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে এই আদেশ দেন বিচারক। ২,০০০ কোটি টাকা পাচারের মামলায় গত ২২ এপ্রিল ৪৬ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করে সিআইডি। এর মধ্যে ৩৬ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ব্যালট যুদ্ধে বিএনপি না থাকলেও উপজেলা নির্বাচন ঘিরে কথার লড়াইয়ে আওয়ামী লীগ ও বিএনপি। বিরোধী নেতারা বলছেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে এবারের ভোটও হবে সাজানো। নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকবে না, বিএনপির এমন দাবি উড়িয়ে দিচ্ছেন ক্ষমতাসীনরা। তারা বলছেন, ভোটে দাঁড়ানোয় একের পর এক নেতাকে দলটি বহিষ্কার করায় অংশগ্রহণমূলক নির্বাচনের বড় উদাহরণ। নানা কারণেই এবারের উপজেলা নির্বাচনের পটভূমি প্রাসঙ্গিকতা ভিন্ন। একদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করলেও স্থানীয় সরকারের এই ভোটে অংশ নিয়ে বহিষ্কার হয়েছেন দলটির প্রায় ১৫০ নেতা। অন্যদিকে গতবার দলীয় প্রতীকে ভোট করলেও এবার কাউকে নৌকা না দিয়ে নির্বাচন উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার মন্ত্রী এমপিদের স্বজনদের ভোটে না দাঁড়ানোর আহ্বান ছিল আওয়ামী লীগের। স্বজন কারা, এ নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যাও দিয়েছে তারা। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতায় কেমন হয় উপজেলা নির্বাচন, সেদিকে চোখ সব মহলের। তবে অন্য সব বিষয়ের মতো এই নির্বাচন ঘিরেও রাজনৈতিক অঙ্গনে থেমে নেই কথার লড়াই। নির্বাচন কমিশন তো বলার অপেক্ষা রাখে না সরকারের সম্পূর্ণ আজ্ঞাবহ। সেখানে সাজানো নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার মধ্যে তো কোনো প্রভেদ নেই। বরঞ্চ আমরা যদি এইসব নির্বাচনে অংশ নিয়ে সরকারকে বৈধতা দিই, তাহলে তো মানুষ আমাদের প্রশ্ন করবে। সরকার, নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ দৃঢ় প্রতিজ্ঞ ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য আমাকে একটা দৃষ্টান্তমূলক স্থাপন করবে। এই নির্বাচনটা অত্যন্ত জাতীয় নির্বাচনের চেয়েও ফ্রি নির্বাচন, ফেয়ার নির্বাচন এটা হবে ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে জনগণের সাড়ার বিষয়ে আওয়ামী লীগ ব্যাপক আশাবাদী থাকলেও বিএনপি নেতারা বলছেন, ভোট বর্জন করে বিএনপির অনুকূলে কথা বলবেন সাধারণ মানুষ। পুরো নির্বাচনী যে ব্যবস্থা, সেটাকে বাংলাদেশের মানুষ বর্জন করেছে। তার একটি প্রমাণ আপনারা পেয়েছেন ৭ই জানুয়ারিতে, তার দ্বিতীয় প্রমাণটি আপনারা পাবেন আগামীকাল। বিএনপির বহিষ্কারের তালিকা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করছে এবং জনগণের স্বতঃস্ফূর্ততা আছে এবং অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হবে। এবারের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে মোট ৪ ধাপে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সৎ সাহস ছিল বলে শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে দেশি বিদেশি শত বাধা অতিক্রম করে দেশে ফিরেছিলেন বলে সংসদে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদের চলমান দ্বিতীয় অধিবেশনে সংসদ নেতা বলেন, দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করাই তাঁর সরকার ও জীবনের লক্ষ্য। আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম শত বাধা অতিক্রম করেই। আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল, আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল
একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসব। আমাকে বলা হয়েছিল যে আমি গাড়িতে উঠলে আমাকে একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে। আমি উঠে আমার শুধু ড্রাইভারকে বলছি যে যেখানে মানুষ যাচ্ছে সেখানে যাবা, ওই ফ্লাইওভারের উপরে উঠবা না। আমাকে গ্রেপ্তার করে সংসদ ভবনের তখন ওটা প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল, সেখানে আমাকে নিয়ে আসে। এরকম বারবার গ্রেপ্তারও হয়েছি, অনেক বাধা, সরাসরি গুলি, বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করেই আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি। সেই জন্য আমি শুধু দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমার দলের নেতা কর্মী আজকে অনেকেই বেঁচে নাই, তারা সব কিছু রক্তচক্ষু উপেক্ষা করে, এবং সাধারণ জনগণ তারা সেই দিন যে গিয়েছিলেন, যার জন্য আমি দেশে ফিরে আসতে পেরেছি। বাবা মা আমাদেরকে শিখিয়েছেন সাহসের সাথে এগিয়ে চলা, এবং সেই সাহসের সাথে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করা, এবং সেটা আমি করে যাচ্ছি। বোরো মৌসুমে ৩২ টাকা কেজিতে ৫ লাখ মেট্রিক টন ধান আর ৪৫ টাকা কেজিতে ১১ লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। কৃষকের স্বার্থে সরাসরি মাঠ থেকে ধান এবং আড়ত থেকে চাল কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। চালের বস্তায় অবশ্যই ধানের জাত উল্লেখ থাকতে হবে বলে জানান তিনি। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ৩২ টাকা কেজিতে ধান কেনার সিদ্ধান্তে খুশি নন কৃষক। কৃষি বিভাগের তথ্য, এবার মাঠে ধানের ফলন ভালো। এ অবস্থায় বেশ আগেভাগেই বোরো মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন এবং মূল্য নির্ধারণ করল সরকার। গত বছরের তুলনায় ২ টাকা বেশিতে প্রতি কেজি ৩২ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন ধান, ১ টাকা বেশিতে প্রতি কেজি ৪৫ টাকা দরে ১১ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৪৪ টাকা করে আতপ চাল কিনবে ১ লাখ মেট্রিক টন। অন্যদিকে প্রতি কেজি ৩৪ টাকা দরে ৫০,০০০ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আগামী ৩১ আগস্ট পর্যন্ত বোরো সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সিদ্ধ চাউল ১১ লক্ষ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি ৪৫ টাকা। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি ৫ লক্ষ। কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধানের আর্দ্রতা পরিমাপ করেই সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং আড়ত থেকে চাল কেনার কথা জানান খাদ্যমন্ত্রী। কৃষক ধান দেবে আবেদন করেছেন বা তালিকা পাঠিয়েছেন, তাদের বাড়িতে গিয়ে ধানটা পরীক্ষা করে আসবে ময়েশ্চার মিটার দিয়ে 14% আর্দ্রতা 14% কিনা। এদিকে কেজি প্রতি ২ টাকা বেশিতে ধানের মূল্য নির্ধারণ করা হলেও উৎপাদন খরচের তুলনায় তা পর্যাপ্ত নয় জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশের কৃষকরা। আমাদের ধানের দাম তো কম, এই হিসাবে আমাদের কেমনে পোষাবে এটা বলেন? কীটনাশকের দাম বেশি, বিষের দাম বেশি, সেচের পয়সা লাগতেছে বেশি। সারা দেশে এরই মধ্যে ৫০ থেকে ৬০% বোরো ধান কাটা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। বড় কোনো ঝড় বা অকাল বন্যার আগেই সারা দেশের ধান কাটা শেষ হবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী। কৃষক প্রতিনিধিদের কাছে দেওয়ার জন্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রীদের খেদমতের নামে বিনা খরচে সরকারি কর্মকর্তাদের সৌদিতে যাত্রা আটকে দিল মন্ত্রণালয়। ধর্মমন্ত্রী জানিয়েছেন এবার মুসল্লিদের সেবা দেবেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। এদিকে জটিলতা কাটাতে ভিসা ইস্যু ১১ মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। হজযাত্রীদের জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে না যাওয়ার নির্দেশনাও দিয়েছে দেশটি। হজযাত্রীদের খেদমতের নামে বিনা খরচে প্রতিবারই সৌদি আরবে যান অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী, এমনকি বাদ যায় না রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীও। এবারও তদবিরে আবেদন পড়েছে ৪,০০০-এর মতো। তবে অভিযোগ আছে হাজিদের সেবার নামে সৌদিতে গিয়ে ব্যক্তিগত কাজ বা নিজের হজ পালনেই ব্যস্ত থাকেন তারা। এবার থাকলো না বিনা টাকায় হজ যাত্রার সুযোগ। ধর্মমন্ত্রী জানালেন হজ যাত্রীদের সহযোগিতায় মন্ত্রণালয়ের বাইরে কেউ যাবে না। অর্থ সাশ্রয়ে সৌদি আরবে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরাই দেবেন মুসল্লিদের সহায়তা। অনেকে আমাদের কাছে প্রেয়ার দিয়েছে, তা আমরা সেগুলো অ্যাকসেপ্ট করি না, এটাই তো মূল বিষয়। আমরা সেটাই অ্যাকসেপ্ট করেছি যেটা আমাদের সাথে রিলেটেড। তবে এই সিস্টেমটাও আগামী বছর আরও অনেক চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ, যাতে করে কোনো আবেদন দেওয়ার সুযোগ কেউ যেন না পায়। সহায়ক টিম একমাত্র আমাদের ধর্ম মন্ত্রণালয়ের বাইরে কেউ নাই, যাবে না। সহায়ক টিমটা আমরা মক্কা, মদিনা, জেদ্দা বা রিয়াদ
আমাদের যে ইউনিভার্সিটিগুলো রয়ে গেছে সেই ইউনিভার্সিটি থেকে আমরা আমাদের বাংলাদেশি ছাত্র যারা আছে তাদেরকে আমরা এই জায়গায় নিয়োগ দেব এবং তাদের মাধ্যমে করলে আমাদের সাশ্রয় হবে, অনেক সাশ্রয়। মন্ত্রী জানান এবার 5 লাখের বেশি মুসল্লি উমরাহ করতে যাওয়ায় 1,02,000 টাকা খরচ কমানোর পরও হজের কোটা পূরণ হয়নি। কোটা আমাদের সেটা, কিন্তু আমাদের যাচ্ছে 85,000। মানুষের ধারণাটা ছিল এমনই যে 7 লাখ টাকা লাগবে, সেই চিন্তা ছিল অনেক কিছুই। যদিও কমেছে, তখন তারা চিন্তা করেছে কমলে কি হবে, আমাদের সেই সময়টুকু হাতে পাইনি, এতটুকু কমে যাবে। এটা যদি আগে বুঝতে হয়তো আরও কিছু লোক বেশি যেত। এদিকে 9 মে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও 85,000 নিবন্ধিত মুসল্লির অর্ধেক ভিসাও এখনও সম্পন্ন হয়নি। জটিলতা কাটাতে ভিসা ইস্যুর সময় 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চোর পালানোর পর বুদ্ধি হয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের। বছরের পর বছর অনিয়ম চললেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ বেবিচকের বিরুদ্ধে। এবার দুর্নীতির কথা স্বীকার করে জড়িত কর্মকর্তাদের ধরতে কানাডা পুলিশের সহযোগিতা নেয়ার কথা জানালেন মন্ত্রী। তবে পলাতকদের এভাবে ফেরত আনা সম্ভব নয় জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যিক কাজে যুক্ত হওয়ায় দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর এবার আলোচনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। কোনো অনিয়মেই বাদ দিচ্ছেন না কর্মকর্তা কর্মচারীরা। মানব পাচার থেকে শুরু টেন্ডার, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন অনেকেই। সম্প্রতি বেবিচকের 37 কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে বেবিচক চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে দুদক। এতে জড়িতদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। দুদক থেকে বাঁচতে বিভিন্ন দপ্তরে তদবিরের পাশাপাশি কেউ পালিয়েছেন বিদেশে। ইতোমধ্যে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়া অন্তত 7 কর্মকর্তা কর্মচারী দেশ ছেড়ে গেছেন কানাডা, যুক্তরাষ্ট্রে। এমন অবস্থায় বিমানমন্ত্রী বলছেন হাস্যকর কথা। জানান, কানাডার পুলিশ দিয়ে ধরা হবে পলাতকদের। যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা শক্ত সাজার ব্যবস্থা করেছি। এমনকি যারা বিদেশে মানে কানাডায় পালিয়ে গেছে তাদেরকে সেখানকার পুলিশকে দিয়েও তাদেরকে ধরাবার আমরা চেষ্টা করছি। সুতরাং যদি কেউ আইনের বিরুদ্ধে কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুদকের তথ্য মতে অবকাঠামো নির্মাণ, টেন্ডার, নিয়োগ সহ বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতি চলছে 2015 সাল থেকেই। প্রশ্ন হলো, গত 9 বছর কি ঘুমিয়েছিল বেবিচক? অনিয়ম ও অপরাধীদের জেনেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। খাত সংশ্লিষ্টদের মত, দায় এড়াতে পারেন না ঊর্ধ্বতনরাও। রেগুলেটরি অথরিটি শুধুই তারা রেগুলেটরি অথরিটি থাকবে এবং কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে তারা ইনভলভড হবে না। এবং আইকেআর রুলস অনুযায়ীও রেগুলেটরি অথরিটি কমার্শিয়াল অ্যাক্টিভিটিসে জড়াতে পারবে না। দুদকের নোটিশ অনুযায়ী 2015-16 ও 2016-17 অর্থ বছরে বেবিচকে কি প্রকল্পের কাজ হয়েছে তার তালিকা, এই 2 অর্থ বছরে কেনাকাটা খাতে কত টাকা ব্যয় হয়েছে তার বিস্তারিত বিবরণ জানতে চেয়েছে দুদক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।